এই পর্বে আপনাদের সঙ্গে ত্রিবান্দামে কাটানো কিছু মুহূর্ত তুলে ধরলাম। আজকে গুড মর্নিং। আজকে আমরা স্টার্ট করছি আমাদের কন্যাকুমারী টু ত্রিবান্দামের ট্রিপ। আর এখন আমরা বেরিয়েছি, জাস্ট বেরোলাম। এখন যাব সাই বাবা মন্দির। এবার একটা একটা করে সব দর্শন হবে। তো ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখা যাচ্ছে পাহাড়, আছে मार बस बाहर से देखने वाले आगे देखिए इन्हें बस সাই বাবা মন্দির আমাদের ফার্স্ট দর্শনীয় জায়গা। এই হচ্ছে সাই বাবা মন্দির। চলুন এবার ভিতরে মন্দিরটা দেখবো। এবার আমরা চলেছি। আমার মা আর মাসি আগে আগে উঠে গেছে। দেখুন কত সুন্দর মন্দিরটা। আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন। সাই বাবার মন্দিরের এই চত্বরটা থেকে এই পাহাড়টা দেখা যাচ্ছে। আমাদের ড্রাইভার দাদা যেটা বললেন সেটা হচ্ছে যে এই পাহাড়টা যখন শক্তিশালী আহত হয়েছিলেন হনুমানজি, তখন বিশল্যকরলি নিয়ে আসার জন্য যে পর্বত উঠি গন্ধমাদন পর্বত নিয়ে এসেছিলেন, সেই পর্বতে একটা ছোট্ট অংশ, বড়টা তো আলাদা জায়গায় আছে, কিন্তু ছোট্ট অংশটা এই পাহাড়টা। এই পাহাড়টা সেই পর্বতের ছোট্ট অংশ। আর এই পাহাড়টিতে এখানকার ভাষায় এটাকে বলা হয় মেডিসিনের পাহাড়। মানে এই পাহাড়ের সব কিছু মেডিসিনের গাছ জড়িবুটি পাওয়া যায়। দেখুন, আমি আরো জুম করে দেখাচ্ছি। এবার আমরা অন্য স্পটের দিকে রওনা হচ্ছি। এখন একটু টি ব্রেক চলছে, তো টি নেওয়ার পরে আবার যাচ্ছি। এরপরে আছে কি আছে, টেম্পল আছে কি আছে জানি না, ঠিক আমি বলতে পারছি না। ড্রাইভার দাদা যেটা বলছে আমি সেই অনুপাতে আপনাদেরকে বলছি। তো দেখা হচ্ছে নেক্সট স্পটে। এই পাহাড়টার আমরা অর্ধেক পর্যন্ত ওঠার জন্য বলেছিলাম দাদাকে। এই ড্রাইভার দাদা এখন আমাদের তাই নিয়ে যাচ্ছে। অর্ধেক পর্যন্ত, বেশিটা উঠতে দেবে না, বাট অর্ধেক পর্যন্ত যাব। পাহাড়ে চড়া শুরু করে দিয়েছি। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে হয়। দেখুন, এই আমাদের পাহাড়ের সিঁড়ি। সামনে হনুমানজি মন্দির আছে। এই হচ্ছে আপনাদের টেম্পল। ছিল কি হনুমানজি পর্বতটাকে উঠিয়ে এনেছিল। হনুমানজি এখানে শিবজিও আছেন। আর এই হলেন মা কালী। এখানে হনুমানজি, শিব এবং মা কালীর মন্দির আছে। হনুমানজি পাহাড়কে নিয়ে এসেছিল। এবার দেখাই আপনাদের মাঝির কত এনার্জি বন্ধুরা। দেখুন, উঠছেন উনি। সরি, মা পারেনি, মা আর্ধেক রাস্তায় গিয়ে বসে পড়েছে। আমিও উঠছি, একটু হাঁপিয়ে গেছি। এখানে আছে গণেশজির মন্দির। এবার গন্তব্য সুচিন্দাম টেম্পল। একটা অসাধারণ সুন্দর মন্দির। এখন আমরা যাব, এর হিস্ট্রিটা আমরা ঘুরে এসে আপনাদের জানাচ্ছি। অসাধারণ অসাধারণ ভাস্কর্যগুলো শুধু দেখুন, চোখ ভরে যাবে।
আমরা চলেছি। সুচিন্দাম টেম্পলের দর্শন তো খুব ভালো হলো, কিন্তু ভিডিও নিতে পারিনি, কেননা অর্ধেকটা নেওয়ার পরে আমাকে বলা হলো যে ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি ভিডিওগ্রাফি করতে পারলাম না। তো দর্শনটা খুব ভালো হলো, আর বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কথিত আছে এখান থেকেই ভগবান শিব কন্যাকুমারীকে বিবাহ করতে যাচ্ছিলেন, কিন্তু শর্ত ছিল যে মোরগ ডাকার আগেই বিবাহ সম্পন্ন করতে হবে। কোনো কারণবশত সেদিন মোরগ ডেকে ওঠে, তাই ভোলে বাবার আর বিবাহ করতে যাওয়া হয় না মা কন্যাকুমারীকে, তাই কন্যাকুমারী আজও কুমারী। এই মন্দিরের সামনে একটি সরোবরও আছে, বেশ সুন্দর জায়গা। এখন আমরা যাচ্ছি পদ্মনাভ পদ্মনাভ প্যালেস। দুটোই একই রকম, মিলিয়ে যাচ্ছে তাই জন্য। এটা আপনার তামিলনাড়ুতেই প্যালেসটা, বাট মেনটেন হয় কেরালা সরকার দ্বারা। তো এখন আমরা ওদিকেই যাচ্ছি। বলে একটু হেজ লাগছে, বাট স্টিল খুব ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আজকের এই পর্বে আমার এক্সাইটমেন্ট ছিল তুঙ্গে। ফগের কারণে একটু হেজ লাগতে পারে আপনাদের ভিডিওটা যখন আমি পোস্ট করবো। বন্ধুরা বিশ্বাস করুন, এটা আলাদা মজা লাগছে আমার। রোডস তো আপনারা যারা এসেছেন তারা জানেন যে কত ভালো, আর এই ভিউগুলো না সত্যি বলছি জাস্ট রিফ্রেশ হয়ে যাচ্ছি আমি যত দেখছি তত। এই দেখুন সেই চাষটা, দেখুন এদের কীর্তি দেখুন। কি হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে মাসি, ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। হনুমান সাথে একটা লেক চলেছে আমাদের। আমরা এখন পদ্মনাভ প্যালেসে এসেছি। এখানে ঢোকার পর জুতোটা রাখতে হবে, এখানে জুতো রেখে তারপরে আপনাদের যেতে হবে ওইদিকে। এটা হচ্ছে পদ্মনাভ প্যালেসের ঢোকার টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে তারপরে যেতে পারবেন ভিতরে। বন্ধুরা ভিতরে আমি ক্যামেরা করতে পারিনি, ভিতরে অন্ধকার, দেখানোর মতো কিছু না। রাজার বাড়ি, ত্রিবাঙ্কুরের রাজা পদ্মনাভের বাড়ি এটা। তো ওনার বাড়ির ভিতরে যে সমস্ত ওনার নিজের বেডরুম ছিল, বা আপনাদের ওনার মায়ের ঘর, তারপরে এই মেডিটেশন হল, এইসব যেগুলো ছিল সেগুলো আপনাদের এখানে দেখার আছে, দেখতে পারেন। ভিতরে একটু অন্ধকার অন্ধকার মতো রাজার যে আপনার বিধানসভা ছিল এগুলো আপনারা এখানে দেখতে পারেন। আমরা ভিতরে দেখে এসেছি, বাট ওখানে আমি ভিডিওগ্রাফি করতে পারিনি, তো অন্ধকারের জন্য ভালো ভিডিও আসছিলও না, তাই এটা আমি ভিডিওটা দেখালাম না। বাইরেটা আপনারা দেখাচ্ছি, আমার পিছনে আছে এন্ট্রেন্স গেটটা। আর এরপরে স্টপ দেখাচ্ছি, মানে স্টপ মানে এরপরে কোথাও আমাকে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ দেখাচ্ছি আপনার সঙ্গে। এই রাজবাড়ির বৈশিষ্ট্য হলো একতলা কাঠের রাজবাড়ি, টালির চাল। পরিবেশটি এখানেও খুব সুন্দর, বেশ মনোরম, পাহাড়ের কোলে। বন্ধুরা আমরা আবার শুরু করে দিয়েছি যাওয়া, যাত্রা স্টার্ট আমাদের। এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে পুগর ব্যাকওয়াটার, আমরা সেখানে যাচ্ছি। আর দেখা যাক ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার না করেই পারছি না,
আছেন তারা এখন ঠান্ডার একটা ফিলিংসে আছেন, কিন্তু এখানে আপনারা বিশ্বাস করবেন না, এপ্রিল মে মাসে যেরকম গরমটা আমরা ওখানে সহ্য করি আপনারা জানেন, তো সেই গরমটা আমরা এখানে ফিল করছি এখন। এসি ছাড়া থাকা যাচ্ছে না, ফ্যান ছাড়া টেকা যাচ্ছে না। আর যেগুলো আমাদের দ্রষ্টব্য জায়গা আছে যেখানে জুতো খুলে যেতে হচ্ছে, মানে কি বলবো, অসাধারণ। পা তো আর পায়েতে নেই যে পায়ে আমি মানে আগুনের ওপর দিয়ে হাঁটছি, এরকম সিচুয়েশন। তো আপনারা চেষ্টা করবেন যদি আপনারা সাউথ ইন্ডিয়া ট্রিপে আসেন, ডিসেম্বর জানুয়ারি এই টাইমটা করে আসতে, ফেব্রুয়ারিতেও আসতে পারেন, কিন্তু তারপরে আর আসার চেষ্টা করবেন না, কেন প্রচণ্ড কষ্ট হবে। আমরা এসে গেছি পুভার ব্যাকওয়াটারে। এই দেখুন, ব্যাকওয়াটারে গিয়ে বোটিং না করলে কি হয়, তাই আমরাও নেমে পড়লাম বোটিংয়ে। এরপর আমার মায়ের কিছুটা ভয় কিছুটা আনন্দ মেশানো অভিজ্ঞতা নিয়ে শুরু হলো আমাদের পুভার ব্যাকওয়াটারের রাইডিং। যদি আপনারা হাঁপিয়ে ওঠেন তাহলে আপনারা এখানে রেস্টুরেন্টে একটুখানি খাওয়া দাওয়া করে নিতে পারবেন। এখানেই ফ্লোটিং রেস্টুরেন্টও আছে, নেইয়া রিভার। এখানে এসে এনাদেরও দেখা হলো, মাথাগুলো সাপের মাথার মতো। ওদিকে আছে আরব সাগর। আমরা নামলাম না, আমার মা একটু পায়ে ব্যথা, হাঁপিয়ে গেছে, দেখতে পাচ্ছেন, একটু ভয়ও পাচ্ছিল আর আসতে চাইছিল না, বাট অনেক রিকোয়েস্ট করার পরে এসেছে। আমরা আর বিচে নামলাম না, তাই বিচটা আপনার দেখালাম না।
এখন আমরা বোটে একটু রেস্ট করছি, পাইনাপেল খাওয়া হলো। আর এবার আবার কোথায় নিয়ে যায় এখান থেকে দেখা যাক। একটা হাতির মানে শেপের রক আছে, ওইসব জায়গাগুলো ঘোরাবে। আমার 1 ঘন্টা ট্রিপ আছে, এবার ওরা কোথায় কোথায় নিয়ে যায় দেখি সেই মতো। আপাতত আমরা বোটেতেই বসে রয়েছি। আর এখানে ওয়েদারটা বেশ ভালো, বাইরে যদিও খুব রোদ, কিন্তু এখানে যেহেতু সমুদ্র পাশে আছে তাদের হাওয়াটা দিচ্ছে, ছাওয়ার মধ্যে ভালো লাগছে। আবার আমাদের বোট ছেড়ে দিয়েছে, আমরা এলিফ্যান্ট রক, যেটা আপনাদের এক্ষুনি বললাম হাতির শেপের পাথর, ওইদিকে যাব। আর দেখতে পাচ্ছেন এদিকে সেই কেরালার বিখ্যাত ফ্লোটিং হাউস। এদিকে আমরা বিচকে বাই বাই করে দিচ্ছি, বাই বাই বিচ। এটা হচ্ছে সঙ্গম, দেখতে পাচ্ছেন সমুদ্র পাশে সঙ্গম এরিয়া, সাগরের সাথে নদী মিশেছে। দেখতে পাচ্ছেন সাগরের ঢেউ। নাইয়া রিভার আর আরব সাগরের সঙ্গম স্থল হলো এটি। এগুলো সব ফ্লোটিং রেস্টুরেন্ট আছে, ডাইনিং এক্সপিরিয়েন্স। ওই দূরে দেখা যাচ্ছে এলিফ্যান্ট রক, এটা একদম হাতির মতো শেপের ন্যাচারাল রক। ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট। আমরা এবার চলে এলাম আবার যেখান থেকে শুরু করেছিলাম সেই স্পটে। ওখান থেকে ফেরার সময় একজন ভালোবেসেই ফুলটা দিয়েছিল, তাই মাথায় নিয়ে একটা সেলফি নিয়ে নিলাম। এবার গন্তব্য কোভালাম। দেখাচ্ছি আপনাদের বিচটা। এদিকে বিচ রিসর্ট আছে, আর সামনে দেখতে পাচ্ছেন সাগর। দেখুন কোভালামের ইন্টারন্যাশনাল বিচ। দেখুন বন্ধুরা সেই বিচ, আমি তো ভীষণ এক্সাইটেড, আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। কোভালামের মেন বিচ থেকে এবার পালা হাওয়া বিচে যাওয়ার। বন্ধুরা আমরা মেন বিচ থেকে চলে এসেছি, এটা হাওয়া বিচ। দেখাচ্ছি আপনাদের সামনে, এটা হচ্ছে হাওয়া বিচ। এখানেও হোটেলস আছে, রিসর্ট আছে, আপনারা থাকতে পারবেন, টাইম স্পেন্ড করতে পারবেন। এটা হচ্ছে হাওয়া বিচ। আর দূরে আছে, মানে এখান থেকে সোজা গিয়ে লেফট সাইডে পড়বে লাইট হাউস বিচ। রোদের তাপে বালি গরম হয়ে যাওয়ার কারণে মা লাইট হাউস বিচে যেতে চাইল না, তাই এখান থেকেই আমরা পদ্মনাভ মন্দিরের দিকে যাত্রা করলাম। আজকের ভ্রমণ পর্বের সত্যি কথা বলতে এই মন্দিরটাই ছিল আমার কাছে একটা মুখ্য আকর্ষণ।
অনেক ইচ্ছা ছিল বাবাকে দর্শন করার। আপনাদের সাথে ভিতরের ফটো তো আমি দেখাতে পারলাম না, তাই বাইরে থেকেই মন্দিরটার ফটো আপনাদের দেখালাম। এখানে নারায়ণ অনন্ত শয্যায় আছেন। মূর্তিটি ভীষণ বড় এবং সোনায় সজ্জিত। এটি ভারতের অন্যতম ধনী মন্দিরের একটি। বন্ধুরা, আমরা লাইট হাউস বিচ থেকে হয়ে পদ্মনাভ স্বামী টেম্পলে এসেছিলাম। আসার পরে একটু ইমোশনাল হয়ে গেছি। যাই হোক, পুজোটা তো ভীষণ ভালোই হলো, বাবাকে দর্শনটা খুব ভালো হলো, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, কোনো রকম ব্যাগও অ্যালাউ নয়। মহিলাদের শাড়ি বা ওই ধুতি জড়িয়ে নিতে হবে, আর ছেলেদের তো ধুতি আর খালি গা। তো দর্শনটা খুব ভালো হলো, কিন্তু আপনাদের দেখাতে পারলাম না। এখানে আপনারা যারা এসেছেন তারাও জানেন এই নিয়মটা, আর যারা আসেনি তাদের জন্য আমি কথাটা বললাম। তো আমাদের আজকে কোভালামের ট্রিপটা খুব ভালো হলো। আমার মেনলি উদ্দেশ্য ছিল যে পদ্মনাভ বাবাকে, নারায়ণ বাবাকে দর্শন করার। তো ভীষণভাবে ভালো লাগলো, আর ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক, আমাদের কন্যাকুমারী ভ্রমণের যে পর্বটা আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম, যে ব্লগিংটা করছিলাম, জানি না অনেক কিছু হয়তো ভুল হয়ে গেল, অনেক কিছু ঠিক করে বলতে পারলাম না, বা ঠিক করে হয়তো সব কিছু আপনাদের দেখাতে পেরেছি কি পারিনি আমি জানি না। আপনাদের রিকোয়েস্ট রইল, আপনারা আমার ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ব্লগিং তো করেছি, তাছাড়া যতটা পেরেছি করেছি, সম্পূর্ণটা হয়েছে বলবো না, যতটা পেরেছি করেছি। এটা আমাদের একটা আনন্দের ট্রিপ ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো বা পারছি, এটাই আমার ভালো লাগছে। আপনাদের এই রিকোয়েস্টটা আমার রাখবেন যে আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর সবাই ভালো থাকবেন। অবশ্যই এখানে আসবেন, ঘুরে যাবেন, বাবাকে পুজো দিয়ে যাবেন, আর সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এখানেই শেষ করলাম এই ব্লগটা। আবার হয়তো কোনো জার্নিতে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।